পছন্দের খাবার কিন্তু লোকলজ্জার ভয়ে বলা যায় না খেতে পছন্দ করি। নিজের পছন্দের খাবার খাবো, সেখানে মানুষ কে কি বললো তাতে কি বা যায় আসে। মুরগির পা, গিলা, কলিজা খেতে কম বেশি সবাই পছন্দ করে। এমনও মানুষ আছে যারা মুরগির মাংস পছন্দ করে না, কিন্তু মুরগির পা, গিলা, কলিজা পছন্দ করে। আমার তো মুরগির পা ভীষণ পছন্দের, তাই আমি মাঝে মধ্যেই বাজার থেকে কিনে এনে রান্না করে খাই। বাজারে কিন্তু মুরগির পা, গিলা, কলিজা, চামড়া, পাখনা সবকিছুই কিনতে পাওয়া যায়। এগুলো কিন্তু বাজারে খুবই কম দামে বিক্রি করে। তো আমি সেদিন বাজার থেকে হাফ কেজি মুরগির পা কিনে এনেছিলাম। আজকে মুরগির পা আর সাথে খিচুড়ি রান্না করব। পাগুলো আমি গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি, চাল ডাল যা যা লাগে। 6 পদের সবজি দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করব। মাল্টি কুকারে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করলে অনেক বেশি ভালো হয়। এই মাল্টি কুকারটা এত বেশি ভালো, সব ধরনের রান্নাই করা যায়। বাসায় গ্যাস থাক বা না থাক, রান্না নিয়ে কোনো চিন্তা করতে হয় না। ঠান্ডার সময় বিছানায় বসে থেকেও এই মাল্টি কুকারে রান্না করা যাবে কোনো ঝামেলা ছাড়াই। চাল ডাল এবং সবজিগুলো আমি সবই একসাথে দিয়ে দিলাম। এখন সবই ভালোভাবে ভেজে নিব। এই মাল্টি কুকারটা বাসায় থাকার কারণে কিন্তু আমার অনেক কাজই সহজ হয়েছে। গ্যাস খরচ খুবই কম হয়। বেশিরভাগ রান্না আমি এই কুকারেই করতে পারি। যারা মেসে থাকেন বা ব্যাচেলর আছেন তাদের জন্য কিন্তু এই মাল্টি কুকারটা খুবই প্রয়োজনীয়। মেসের খাবার ভালো হয় না বলে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা যায় না। এই মাল্টি কুকারটা থাকলে আপনারা যে কোনো রান্না নিজে নিজেই করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আমি এই মাল্টি কুকারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে চান অর্ডার করতে পারেন। চাল ডাল এবং সবজিগুলো আমি প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। প্রতিদিন তো নরম খিচুড়ি রান্না করা হয়, ভুনা খিচুড়ি তেমন রান্না করাই হয় না। যাই হোক, এদিকে আমি মুরগির পা রান্না করব, তাই প্রথমে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এরপরে ধুয়ে রাখা মুরগির পা গুলো দিয়ে দিলাম। মুরগির পা রান্না করা দেখে আপনাদের ভাইয়া বলেছিল সাথে 2-3টা বেগুন দিতে, কিন্তু আমি বেগুন না দিয়ে এভাবেই রান্না করছি। পানি না দিয়ে আগে মশলার সাথে আমি পা গুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। রান্না তো বসিয়ে দেওয়া হয়ে গেল। এদিকে আমার বাগানে দেখেন কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে। সকালে বেলকনিতে এসে দেখি 4টা টমেটো পেকেছে। সেদিন তো কয়েকটা তুলে খাওয়া হয়েছে, আজকে দেখি আবারও কয়েকটা পেকে আছে। সেই 4টা টমেটোই আজকে উঠিয়ে নিচ্ছে। আজকে টাটকা টাটকা টমেটো দিয়ে সালাদ বানানো হবে। দেখেন টমেটো গুলো দেখতে কতটা সুন্দর লাগছে। কেনা টমেটো আর এই টমেটোর মধ্যে রাত দিন তফাৎ। নিজের গাছের সবজি তুলতেও ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে খিচুড়িও প্রায় রান্না করা হয়ে গেছে। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে এই তো মুরগির পাও রান্না করা হয়ে গেছে। একেবারে মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম। তরকারির কালারটা দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এই পাশে খিচুড়ি রান্না করা হয়ে গেছে। আপনাদের ভাইয়া বলল উপরে একটু ঘি দিতে। উপরে একটু ঘি দিলে কিন্তু খিচুড়ির টেস্ট আরো বেড়ে যায়। ঘি দেওয়ার পরে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। শীতের দিনে এমন ধোয়া ওঠা খিচুড়ি হলে আর কি বা লাগে। আজকের খিচুড়ির কালার এবং স্বাদ দুটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। আর আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।